এটা 12 ভোল্টকে কাজে লাগাই আমরা আজকে এই যে ডায়েটগুলো চেক করব। এই যে ডায়েটগুলোকে চেক করব এগুলা ঠিক আছে কিনা এবং ভোল্টেজ আউটপুট দেয় কিনা এবং ভোল্টেজকে স্টপ করে কিনা ডিসির ক্ষেত্রে। আর এটা আমাদের খুব ভালো সার্ভিস দেয়। ফ্যানগুলো আমাদের কাছে পাচ্ছেন, এই যে বাতি, তারপরে এই যে ভলিউম, অনেক বাতাস অনেক বাতাস। আর মোবাইলটা ধরো, এই যে মোবাইলটা দেখাও, মিটারটা দেখাও। এটা আমরা 20 ভোল্টে সিলেক্ট করলাম। এটা আমরা একটা সিরিজ করে নিচ্ছি। আমি আইপিএস এর কাজ করি, তো এক্ষেত্রে আমার এটা প্রচণ্ড লাগে। এটা সিরিজ বাতি করা আছে, সিরিজ সিস্টেম, ডিসি সিরিজ। এই যে এখানে কোনো শর্টিং থাকলে এখানে বাতি জ্বলবে, ঠিক আছে। এখানে সিরিজ করা যাবে, আবার আমার ডাইরেক্টও করা যাবে। তো এটাতে ভোল্টেজ কত আছে আপনারা দেখেন, ভোল্টেজ দেখা যাচ্ছে, 12 ভোল্ট, 12.5। তো এটা আমরা মিটার দিয়ে ডায়েটগুলো চেক করতে পারি। আপনার প্রথমত মিটারে কন্টিনিউটি মোডে দিতে হবে। মিটার সাউন্ড করবে কিনা আগে শিওর হয়ে নিতে হবে। তারপরে এটা শর্টিং আছে কিনা, এই জন্য এই যে দুই পাশ চেক করতে হবে। এটা শর্ট নেই, এটা দেখি, এটা শর্ট নেই, দেখি আরেক পাশ শর্ট নেই। আমরা শর্টিংয়ের সময় এইভাবে ধরবো না, এইভাবে ধরবো। আর একটা আছে আমাদেরকে এখানে অ্যাম্পিয়ার বেশি, এটা চেক দিই। দেখতে পাচ্ছেন এটা টোটালি শর্ট, যার কারণে মিটারে আওয়াজ দিচ্ছে। এই ডায়েটের কাজ হচ্ছে এসি থেকে ডিসি করা, ব্রিজ করলে 4টা ডায়েট মিলে এসি থেকে ডিসি করা যাবে। আর যদি আপনি এসিতে সার্কিটে ব্যবহার করেন তাহলে আরএমএস ভোল্টেজ 220 থেকে আপনার এটা অর্ধেক ভোল্টেজে আসবে। আর ডিসির ক্ষেত্রে ভোল্টেজ একমুখী প্রবাহ করবে। যেমন একমুখী কী জিনিস আমরা দেখি, এখানে আমরা একটা ডায়েট নিলাম। আমরা ডায়েটের সাদা অংশ কিন্তু পজিটিভ হয়, আর যে পাশটা কালো থাকে এটা নেগেটিভ হয়। কিন্তু অনেকেই ভুল জানেন, এটা জানা ভুল না, কাজের ক্ষেত্রে সাদাটা পজিটিভ ধরে, কিন্তু আসলে ডায়েট হচ্ছে বীজগণিতের সূত্রের মতো, প্লাসে প্লাসে প্লাস আর একটু ব্যতিক্রম মাইনাসে মাইনাস আউটপুট দেবে। আমি এই পাশে দুই পাশে লাগাচ্ছি, দেখেন আমাদের আউটপুট দিচ্ছে। এখন এটাকে আপনি ঘুরান, এই পাশটা এই পাশে দেন, দেখেন আউটপুট দিচ্ছে না। তার মানে আমি বলেছিলাম যে ডায়েট একমুখী প্রবাহ করে, কারেন্টকে একমুখী প্রবাহ করে বা ফ্লো করে। আরেকটা দেখি, এটাও ভালো ছিল, এটাও ফ্লো করতেছে না। এখন আমরা এটা ঘুরাই দেখি, এই যে ঘুরাই দিলাম, এটা ফ্লো করতেছে। আমাদের ভিডিও লং হতে পারে, এটার জন্য আপনার শিখতে পারবেন। আর এটা আমরা শর্ট পেয়েছিলাম, এই যে দেখেন এই পাশেও সিরিজ জ্বলে উঠতেছে, তার মানে এটা শর্টিং, এই পাশেও জ্বলতেছে, ঠিক আছে। এখন আমরা ডিসি টু ডিসি দেখাইলাম, এখন আমরা এসি দেখাবো। যার কারণে এটা সরাই নিচ্ছি। আমরা একটা লাইট সংযোগ করেছি, এটা জাস্ট এমনি হোল্ডার, এটা অন্য কাজে ছিল। এটা এই যে সিরিজে দিলে জ্বলতেছে, এটা ডাইরেক্ট, ঠিক আছে। এটা একজন হাতে নাও, এখানে আমরা ডায়েট দিব, এখানে আমরা ডায়েট কানেকশন করব। এখানে আমরা ডায়েট কানেকশন করলাম। যারা অভিজ্ঞ না তারা সেফটি মেনটেন করে কাজ করবেন, আমাদের মতো করবেন না, এটা আপনার রিস্ক, ঠিক আছে। আমরা কাজ করি, এই জন্য আমাদের কাছে আমরা বুঝে শুনে কাজ করি। মিটারটা আমরা ভোল্টেজ এসিতে দিব 600-তে দিব, কারণ এখানে তো আমার লাইন ভোল্টেজ আমার জানা নাই। আচ্ছা, বাতিটা এখন দাও, ডাইরেক্ট দাও। আমাদের এখানে ভোল্টেজ দেখতে পাচ্ছেন 221, এপাশে দেখতে পাচ্ছেন 119। বলছিলাম না যে একটা সার্কিট
আপনার ভোল্টেজকে অর্ধেক করবে এসি থেকে। খুলে দাও, ডাইরেক্ট। এই যে দেখেন ভোল্টেজ আছে, কোনো ভোল্টেজ নেই। দাও, লাইনে দাও, সিরিজে দাও। এই যে 221 দেখেন, এখানে কোনো ভোল্টেজ নাই। এখানে ভোল্টেজ আছে অর্ধেক, এখানে নাই। এখানে আমাদের ভোল্টেজ 223। খুলে দাও। এটা হচ্ছে অফ সার্কিট। এটা দুইটা ডায়োডকে বিপরীত মুখে রেখে এটা সার্কিট, এটা হচ্ছে অফ সার্কিট। ঠিক আছে, আজকের মতো ধন্যবাদ। পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, ভুল হলে ধরায় দিবেন, পরামর্শ করবেন। ধন্যবাদ।